আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শরীয়তপুরে ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়ি করে দিলাম। খুবই কম খরচের ভিতরে এবং খুবই অল্প জায়গার মধ্যে। এটা কিন্তু ২ তলার উপরে, নিচের যে তলা আছে এই তলার মধ্যে আগে করা হয়েছিল। এরপরে উনি আবার যোগাযোগ করেন। এরপরে ওনার পছন্দ হয়। এরপরে কিন্তু আবার এই কাজটি আমাদের হাতে দেন। এখানে যে রাউন্ড সিঁড়িটা অনেক ক্ষেত্রেই অনেক ভাইয়েরা করে থাকেন। অনেকেই ফোন করে জানতে চান যে কিভাবে এই রাউন্ড সিঁড়ির কাজগুলা করে থাকেন এবং শাটারিং সহ আপনার A to Z যদি আপনাদের মধ্যে তুলে ধরি যে এইটা কিভাবে করা লাগে এবং কতটুকু জায়গার মধ্যে করলে ভালো হয়। এখানে যে রাউন্ডটা আপনারা দেখতে পারতেছেন, আপনি ভিডিওর মধ্যে যেভাবে দেখবেন এভাবে কিন্তু বাস্তবে সেম আপনার বাস্তবে আমরা মিলিয়ে দেব এবং এখান থেকে জায়গাটা খুবই কম, এই জন্য রাউন্ডটার মধ্যে অনেক বেশি দেওয়া লাগছে এবং স্টেট বাই রাউন্ড দেওয়া লাগছে। যেমন যারা রাউন্ড সিঁড়ি করেন তারা হয়তো বা বুঝেন যে একটি সিঁড়ির ক্ষেত্রের মাপকাঠির মধ্যে কোথায় স্টেট এবং কোথায় রাউন্ড হবে। এখানে মূলত জায়গার খুবই কাইসেস। এখানে 11 ফিট বাই 7 ফিট জায়গা। তো 11 ফিট বাই 7 ফিট বা 8 ফিট জায়গার মধ্যে আসলে স্ট্রেট কিছু এবং রাউন্ড কিছু দেওয়ার পরে কিন্তু রাউন্ডটা মিলানো লাগে। এখান থেকে দেখেন আপনারা যে শাটারিং এর যে শুরুটা, এখানে নিচে কিন্তু আগে রড রাখা হয়েছিল, যে আগের ছাদ নিচতলার ছাদের সাথে কিন্তু রড রাখা হয়েছিল। এরপরে এই রড থেকে কিন্তু শাটারিং করে এবং দ্বিতীয় তলার জন্য এটি। তো এখানে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আপনারা এতটুকুই জায়গা রাখবেন, যেমন 9 ফিট বাই 14 ফিট এবং 15 ফিট জায়গা যদি হয় তাহলে খুবই বড় সড়ো একটি রাউন্ড সিঁড়ি হয়। আর যদি এর চেয়ে জায়গা আরো কম রাখেন তাহলে আরো রাউন্ডটা বেশি একটা সুন্দরতা দেখা যায় না। এমন সম্পূর্ণই কিন্তু আবার এই যে কাঠের শাটারিং করে কিন্তু সিমেন্টের ব্যাগ এবং যা বস্তা যে আছে এগুলা যদি আপনি 1/2 ইঞ্চি লোহা দিয়ে মারেন এবং আপনি স্টিল জায়গার মধ্যে সিট ইউজ করতে পারেন, কিন্তু শাটারিংটা ঠিকই আপনার কাঠের শাটারিং করতে হবে। যারা সিঁড়ির কাজ করেন তারা অবশ্যই জানেন যে কিভাবে কোথায় শাটারিং করতে হয় এবং কতটুকু মজবুত হবে। শাটারিংটা কিন্তু একটু মজবুতের প্রয়োজন হয়। যেমন এখানে ঢালাইটা অনেক বেশি এবং তার উপরে কোনো কলম নাই এবং কোনো ধরনের টেস্ট নাই। অবশ্যই শাটারিংটাও যারা করবেন, যারা শাটারিং বিষয়ে জানতে চান, শাটারিংটাও করবেন খুবই মজবুতভাবে এবং ভালো কাঠ দিয়ে করবেন। দেখবেন আপনার সিঁড়ির কাজটা খুবই সুন্দর হবে। একটি সিঁড়ি আসলে সবাই মিলাতে পারে না এবং মিলাতে গেলে দেখা যায় যে অনেক সমস্যা। ধাপের টিকনেক্স এবং লেভেলগুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং অনেকেই যারা বলেন যে ভাই আপনারা রেট বেশি বলেন, আসলে রেট বেশি বলার কিছু নাই, কিন্তু কাজটা অনেক কষ্টকর এবং খুবই সময় লাগে, সময় দিতে হয়। তো এই সিঁড়িটা আমরা এই করে দিয়েছি আপনার শরীয়তপুরে। ওনার নিচতলার কাজ আরেকবার করা হয়েছিল, এরপরে দ্বিতীয় তলার কাজ উনি ধরছেন। আবার আমাদের হাতের এই কাজটি করানোর জন্য উনি আবার কল করেন এবং ওনার বাড়িতে গিয়ে আমরা এই কাজটা দিয়ে আসি। দেখেন এখানে খুবই সুন্দরভাবে, একদম নিখুঁতভাবে কিন্তু খুবই দক্ষতার দ্বারা আপনার সিঁড়ির কাজটা সুন্দর করে দেওয়ার দায়িত্বটা এগুলো আমাদের। যেমন কথায় বোঝানো যাবে না যে আপনার কাজটা কতটুকু অসাধারণ হবে এবং আপনার এই সিঁড়ির কারণে আপনার বিল্ডিংটি কতটুকু অসাধারণ দেখা দিবে। সিঁড়ির প্রত্যেকটা ধাপ সিঁড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। A to Z লেভেল থাকতে হবে, না হলে আপনার রাউন্ডটা সুন্দর দেখা দিবে না।
অবশ্যই যারা আমাদের হাতের এই ধরনের রাউন্ড সিঁড়ির কাজ করাতে চান, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়ি করে দিয়ে থাকি। আপনি যদি ডুপ্লেক্স ড্রয়িং করে থাকেন তবুও আমাদের হাতে ড্রয়িং দিতে পারেন, ড্রয়িং দেখে দেখেও আমাদের কাজগুলো করা হয়। এবং যদি বলেন যে ব্যক্তিগত আপনার বিল্ডিংয়ের মধ্যে রাউন্ড সিঁড়ি দেওয়ার স্বপ্ন এবং চাহিদা, তাও দিতে পারি, সমস্যা নাই। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।